একদিকে ঝাড়ু হাতে নারীরা, অন্যদিকে জামাতের মিছিল। আজকে তারা এই উন্নতি নামে নারীদেরকে প্রতিটা বলে সম্বোধন করে। জামায়াতে আমিরের টুইটার হ্যাকিংয়ের পেছনে রাষ্ট্রপতি ও বিএনপি জড়িত। গতকাল রাত থেকে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত আপত্তিকর ও নারী বিদ্বেষী একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয় যে ঘর থেকে বের হয়ে কাজে যাওয়া নারীরা নাকি পতিতা। সবচেয়ে সন্দেহজনক বিষয় হলো পোস্ট দেওয়ার সাথে সাথেই বিএনপি ও ছাত্রদল যেন আগে থেকেই প্রস্তুত ছিল। তারা তৎক্ষণাৎ সারা দেশে কর্মসূচি ঘোষণা করে এবং কোনো সত্যতা যাচাই ছাড়াই ডক্টর শফিককে নারী বিদ্বেষী বলে আন্দোলন শুরু করে। তাদের এই তাড়াহুড়ো স্পষ্টভাবে একটি পরিকল্পিত ষড়যন্ত্রের ইঙ্গিত দেয়। ঘটনা মাত্র ২৪ ঘন্টার মধ্যে জামায়াত ইসলামীর মিডিয়া বিভাগ জরুরি সংবাদ সম্মেলন ডাকে এবং ডিজিটাল ফরেনসিক প্রমাণসহ দেখায় যে অ্যাকাউন্টটি সুপরিকল্পিতভাবে হ্যাক করা হয়েছিল। তাদের আইটি বিশেষজ্ঞ দল লাইভ দেখায় যে একটি শক্তিশালী ফিশিং লিঙ্ক ব্যবহার করে এই হ্যাকিং করা হয়। সবচেয়ে বিস্ফোরক তথ্য হলো এই ফিশিং লিঙ্ক এসেছে খোদ রাষ্ট্রপতির কার্যালয় থেকে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ব্যক্তিগত সহকারী সরওয়ারের অফিসিয়াল সরকারি ইমেল ব্যবহার করে এই ভাইরাস ও ফিশিং লিঙ্ক পাঠানো হয়। শুধু তাই নয়, হ্যাকাররা যে আইপি অ্যাড্রেস ব্যবহার করে পোস্ট করেছিল, জামায়াতের টিম সেটিও ট্রেস করে প্রমাণসহ উপস্থাপন করে। এই প্রমাণ স্পষ্টভাবে নির্দেশ করে যে এটি একটি সুপরিকল্পিত রাষ্ট্রীয় ষড়যন্ত্র। সমস্ত তথ্য প্রমাণ স্পষ্টভাবে নির্দেশ করে যে এই পুরো অপারেশন পরিচালিত হয়েছে বিএনপির নির্দেশনায়। রাষ্ট্রপতিকে ব্যবহার করে এই কাজ করানো হয়েছে বিএনপির রাজনৈতিক স্বার্থে। বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিশেষত তারেক রহমান এবং তার ঘনিষ্ঠ চক্র দীর্ঘদিন ধরে এই ষড়যন্ত্রের পরিকল্পনা করেছে। বিএনপির লক্ষ্য ছিল ডক্টর শফিকুর রহমানকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে জামায়াতের ভাবমূর্তি নষ্ট করা, কারণ তারা জানে যে আগামী নির্বাচনে নারী ভোটাররা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি জামায়াতকে নারী বিদ্বেষী হিসেবে দেখানো যায়, তাহলে নারী ভোটাররা জামায়াত থেকে দূরে সরে যাবে এবং বিএনপি সুবিধা পাবে। সবচেয়ে প্রকাশ্য বিষয় হলো ভাইরাল স্ক্রিনশটটি। পোস্ট দেওয়া এবং স্ক্রিনশট নেওয়ার মধ্যে মাত্র ১ মিনিটের ব্যবধান। এর অর্থ হ্যাকাররা শুধুমাত্র প্রমাণ তৈরির জন্য পোস্ট করেছিল, স্ক্রিনশট নিয়ে তৎক্ষণাৎ ডিলিট করেছে। ১ মিনিটের মধ্যে স্ক্রিনশট ভাইরাল করা এবং ছাত্রদলের তৈরি থাকা কর্মসূচি ঘোষণা করা সবই পূর্ব পরিকল্পিত স্ক্রিপ্টের অংশ। বিএনপি কেন এই নিকৃষ্ট পথ বেছে নিল তার কারণও স্পষ্ট। রাজনৈতিক ময়দানে, আন্তর্জাতিক সম্পর্কে এবং জনসমর্থনে কোথাও বিএনপি সুবিধা করতে পারছে না। সারা দেশে এখন জামায়াতের জনপ্রিয়তার জোয়ার বইছে। এই বাস্তবতায় হতাশ হয়ে বিএনপি বেছে নিয়েছে সাইবার ষড়যন্ত্রের নোংরা পথ। যে বিএনপি আজ নারীদের অধিকারের কথা বলছে, তারাই হিজাব টেনে খোলে, গর্ভবতী নারীদের পেটে লাথি মারে এবং নিরপরাধ নারীদের হত্যা করে। এই একই মানুষরা এখন নারীদের রক্ষক সেজেছে, কিন্তু আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল ফরেনসিকের কাছে তাদের সমস্ত মিথ্যাচার ধরা পড়ে গেছে। তবে এই ঘটনা জামায়াতের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা। তাদের আইটি টিমের দক্ষতা প্রমাণিত হলেও মিডিয়া ব্যবস্থাপনায় চরম দুর্বলতা প্রকট হয়েছে। হ্যাকিং ঘটার পরপরই তৎক্ষণাৎ সংবাদ সম্মেলন ডাকা উচিত ছিল, কিন্তু তারা শুধু টুইটারে একটি পোস্ট দিয়ে দায়িত্ব শেষ মনে করে। ততক্ষণে প্রতিপক্ষ তাদের নেতার চরিত্র ধ্বংস করে ফেলেছে এবং জনমত বহুলাংশে তাদের বিপক্ষে চলে গেছে। রাষ্ট্রপতির দফতর থেকে ভাইরাস পাঠানোর বিষয়টি আমেরিকার ওয়াটারগেট কেলেঙ্কারির চেয়েও বড় হতে পারত, কিন্তু জামায়াত এটিকে জনসাধারণের সামনে কার্যকরভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। প্রেস কনফারেন্স ডাকা উচিত ছিল হ্যাকিংয়ের ১০ মিনিটের মধ্যেই, কিন্তু তারা ডিফেন্সিভ মোডে চলে গেল এবং নিজেদের রক্ষায় ব্যস্ত হয়ে পড়ল। মিডিয়ার দ্বিমুখী নীতিও লক্ষণীয়। ভুয়ো পোস্টের সময় সব মিডিয়া ব্রেকিং নিউজ দিয়ে ঘন্টার পর ঘন্টা আলোচনা করেছিল, কিন্তু জামায়াত যখন প্রমাণসহ হ্যাকিং এবং রাষ্ট্রপতির অফিসের সম্পৃক্ততা দেখালো, তখন একই মিডিয়া প্রায় চুপ হয়ে গেল। জামায়াতকে বুঝতে হবে যে মূলধারার মিডিয়া তাদের শত্রু এবং নিজস্ব শক্তিশালী মিডিয়া সেল তৈরি করা অত্যন্ত জরুরি। জামায়াতের এখন উচিত ক্ষমতায় যাওয়ার আগেই এই দুর্বলতাগুলো সমাধান করা। ক্ষমতায় আসার পর আসল যুদ্ধ শুরু হবে, প্রোপাগান্ডা যুদ্ধ। বিএনপি, আওয়ামী লীগ ও বিদেশি শক্তি প্রতিদিন হাজারটা মিথ্যা গুজব ছড়াবে এবং মুরসির মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করবে। যদি কার্যকরভাবে প্রোপাগান্ডা মোকাবিলা না করা যায়, ক্ষমতায় টিকে থাকা অসম্ভব। জামায়াতের দরকার একটি র্যাপিড অ্যাকশন মিডিয়া সেল, যারা কোনো গুজব ওঠার ১০ মিনিটের মধ্যে তাৎক্ষণিক কাউন্টার দেবে। শুধু টুইটারে পোস্ট দিয়ে দায় সারলে চলবে না, সরাসরি জনগণের কাছে যেতে হবে।
রাষ্ট্রপতির দফতরের এই ষড়যন্ত্রে জড়িত থাকার বিষয়ে বড় আইনি ও রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। পূর্ণাঙ্গ তদন্ত এবং দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। মিডিয়া টিমের সম্পূর্ণ খোলনলচে পাল্টে ফেলতে হবে। রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হতে হবে। জামায়াতের সামনে দুটি মডেল, মুরসি মডেল যেখানে সৎ মানুষ প্রোপাগান্ডায় ভেসে ক্ষমতা হারায়, এবং এরদোয়ান মডেল যিনি জনগণের কাছে সরাসরি আবেদন করে ব্যর্থ করেন। জামায়াতকে নির্ধারণ করতে হবে তারা কোন পথে হাঁটবে। রাজনৈতিক বুদ্ধিমত্তা বাড়াতে হবে এবং জনগণের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন করতে হবে, নতুবা ইতিহাস ভুল থেকে শিক্ষা না নেওয়াদের ক্ষমা করে না। তো বলে রাখতে চাই, গতকালকে গাজীপুর মহানগরীর গাছা থানায় ৩৫ নং ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় ছাত্রদল নেতার বিরুদ্ধে কিন্তু একজন নারী ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে, এবং সেই অভিযোগকে ঘিরে এবং সেই বিষয়টিকে ঘিরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা কিন্তু কিছুক্ষণ আগেই তাদের যে বিক্ষোভ মিছিল রয়েছে সেটি শুরু করেছে। এবং যেমনটি দেখানোর চেষ্টা করছি, বিক্ষোভ মিছিলের শুরুতেই ডাকসুর ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু অবস্থান করছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে। মূলত পুরো রোডম্যাপটি যদি বলি, শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ পর্যন্ত গিয়ে কিন্তু এই মিছিল সমাপ্ত হওয়ার কথা রয়েছে, এবং বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু মিছিল থেকে দেওয়া হচ্ছে। মূলত আজকে বিকাল থেকেই দুঃখিত সন্ধ্যা থেকে কিন্তু রাজধানীর এই শহীদ মিনার এলাকায় একে একে জড়ো হচ্ছিলেন। এই বিক্ষোভ মিছিলকে ঘিরে একে একে শিবিরের নেতাকর্মীরা জড়ো হচ্ছিলেন, এবং কিছুক্ষণ আগেই তারা কিন্তু সেই মিছিলটি নিয়ে বের হয়ে পড়েছেন। এবং যেমনটি বলছিলাম, আসলে শহীদ মিনার হয়ে আর শহীদ মিনার থেকে রাজু ভাস্কর্য হয়ে কিন্তু শাহবাগ গিয়ে এই মিছিলটি সমাপ্ত হবে। মূলত গতকালকে গাজীপুরের গাছা থানার ৩৫ নং ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় কিন্তু একজন নারী ব্যবসায়ী রানী নামক একজন নারী ব্যবসায়ী তাকে কিন্তু পাওনা টাকার যে ধরে কিন্তু হত্যা করা হয়, এবং সেই হত্যার অভিযোগ কিন্তু ছাত্রদল নেতার বিরুদ্ধে আনা হচ্ছে, এবং সেই অভিযোগকে ঘিরে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে ইসলামী ছাত্র শিবির। এবং এই বিক্ষোভ মিছিলে যেমনটি দেখানোর চেষ্টা করছি, ডাকসু ভিপি সাদিক কায়েম তিনি কিন্তু উপস্থিত রয়েছেন, এবং কিছুক্ষণ আগেই সন্ধ্যার পর থেকেই রাজধানীর শহীদ মিনার এলাকায় কিন্তু একে একে জড়ো হচ্ছিলেন শিবিরের নেতাকর্মীরা। এবং কিছুক্ষণ আগেই এই মিছিলটি কিন্তু শহীদ মিনার থেকে বের হয়েছে, এবং রাজু ভাস্কর্য অভিমুখে কিন্তু মিছিলটি যাচ্ছে। শাহবাগ গিয়ে কিন্তু এই মিছিলটি সমাপ্ত হওয়ার কথা রয়েছে। আরে কি রে